আজকে আমি ক্লাস 8-এর এই যে মিশ্রণের চ্যাপ্টারটা আছে, এই মিশ্রণের অঙ্কগুলো করব, যেটা আছে কোষে দেখি 12। এই অঙ্কগুলো আছে, যতগুলো সম্ভব হয় আমি করে দেখাচ্ছি। তার মধ্যে প্রথম অঙ্কটা আমি একটু স্টার্ট করছিলাম, একটু গণ্ডগোল হয়েছে। যাই হোক, আমাদের দেওয়া আছে যে এক ধরনের পিতলের তামা দস্তার অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে যদি আরও 4 কিগ্রা তামা মেশানো হয়, তাহলে তামা দস্তার অনুপাত কী হবে? তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, তামা দস্তার যে অনুপাত দেওয়া আছে সেটাকে ভাগাহার করে নিতে হবে। তাহলে তামা দস্তার অনুপাত 5:2। তাহলে তামার ভাগাহার কত হবে? তামা তো 5 ছিল আর দস্তা 2, তাহলে 5 এই দুটোর যোগফল 5:2, 5/7, আর দস্তা হবে 2/7। তাহলে 28 কিগ্রা পিতলে, এই যে আমি লিখেছি 28 কিগ্রা পিতলে, 28 কিগ্রা পিতলে তামা কতটা আছে? 28 কিগ্রা পিতলে প্রথমে হচ্ছে তামা আছে এই যে 5/7 ইন্টু 28, তার মানে 7×4 28, তার মানে 20 কিগ্রা। 20 কিগ্রা কী আছে? তামা আছে। ঠিক একইভাবে 28 কিগ্রা পিতলে দস্তা আছে। দস্তা কতটা থাকবে? 2/7 ইন্টু 28, 7×4 28, তাহলে 8 কিগ্রা। 8 কিগ্রা দস্তা আছে। হলো। এবার বলেছে যে 4 কিগ্রা যদি আরও তামা মেশানো হয়, তাহলে তামা দস্তার অনুপাত কিগ্রা কত হবে? তাহলে 4 কেজি তামা মেশালে মোট তামা কত হবে? 4 কেজি তামা মেশালে মোট তামা হবে, আগে ছিল কত? 20 কেজি। তাহলে 20 + 4 সমান হচ্ছে 24 কেজি তামা হচ্ছে। তাহলে এবার নতুন প্রকারে তামা ও দস্তার অনুপাত, তো তামা ও দস্তার অনুপাত হবে, তামা দস্তার অনুপাত কত হবে? সেটা হচ্ছে, তামা তো 24 আর দস্তা ছিল 8, তাহলে এইটা করলে 8-এর নাম দেয় কাটাকুটি হচ্ছে, 8×3 = 24, 8×1 = 8, তাহলে 3:1। এটাই হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে। এবার আমি এটা দেখালাম কোশ্চেন নম্বর 2, কেন এটা একটু আলাদা ছিল। এবার কোশ্চেন নম্বর 1, এই যে কোশ্চেন নম্বর 1 দেখাচ্ছি, এই কোশ্চেন নম্বর 1-এ যে অঙ্কগুলো দেওয়া আছে, 36 লিটার ডেটল জলে 10 জল ও ডেটলের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত এই হবে। এটা একটা টাইপ। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কি করব? এখানে এই যে কথাটা দেওয়া আছে, আর কতটুকু ডেটল মেশালে, এরকম কিন্তু কয়েকটা অঙ্ক আমাদের আছে, সেটা আমি বলে দিচ্ছি। তাহলে এখানেও ঠিক একই ব্যাপার, 36 লিটার ডেটল জল বলেছে, জল ও ডেটলের অনুপাত বলেছে। তাহলে একইভাবে করব, জল ও ডেটলের অনুপাত, জল ও ডেটলের অনুপাত কত দেওয়া আছে? 5:1। এটাও ঠিক একইভাবে ভাগহার করতে হবে। তাহলে জলের ভাগহার সমান কত হবে? জল তো দেওয়া ছিল 5, আর এই দুটোর যোগফল 6, 5/6। আর ডেটলের ভাগহার কত হবে? 1/6। এটা হচ্ছে ডেটলের ভাগহার। এবার বলেছে 36 লিটার ডেটল জল দেওয়া আছে। তাহলে এই যে 36 লিটার ডেটল জল, তাহলে জলের পরিমাণ কত হবে? তাহলে জলের পরিমাণ হবে, 5/6 ইন্টু 36। ঠিক একইভাবে ডেটলের পরিমাণ হবে 1/6 ইন্টু 36, 6×6 = 36, তার মানে 6 লিটার। এখানে 6×6 = 36, তার মানে হচ্ছে 30 লিটার। এইটা আমাদের বেরিয়ে গেল। এবার বলেছে
ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে। তার ডেটল তো আমাদের ছিল কত, 6 লিটার। আমরা ধরি এক্স লিটার ডেটল, এক্স লিটার ডেটল মেশানো হলো, এক্স লিটার ডেটল মেশানো হলো। তাহলে ডেটলের পরিমাণ কত হবে? ডেটলের পরিমাণ হবে 6 ছিল, 6 প্লাস এক্স লিটার। এবার আমাদের লিখতে হবে শর্তানুসারে, বা আমরা এটিপি লিখি। এটিপি মানে অ্যাকর্ডিং টু প্রবলেম। অ্যাকর্ডিং টু প্রবলেম যেটা দেওয়া আছে শর্তানুসারে, শর্তানুসারে আমাদের কি হবে? এই যে বলেছে, শেষে বলেছে কি জল ও ডেটলের পরিমাণ 3:1 হবে। তাহলে জল কতটা আছে? 30 লিটার। তাহলে 30/6 প্লাস এক্স, মানে 30 মানে জল, জল বাই ডেটল সমান অনুপাত দেওয়া আছে জল বাই ডেটল, মানে 3/1। এবার এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, কোনাকুনি গুণ করি, আমাদের কিন্তু উত্তর এসে যাওয়ার কথা, এসে যাবেও। এখানে এক্স আছে, মানে এইটা আমরা প্রথমে গুণ করব, 3 × 6 প্লাস এক্স ইজিক্যাল টু 30 × 1 30। তাহলে এটা কত হচ্ছে? 18 প্লাস এক্স ইজিক্যাল টু 18 প্লাস 3x, 3 3 6 18 প্লাস 3x ইজিক্যাল টু 30। তাহলে 3x ইজিক্যাল টু 30 মাইনাস 18 সমান হচ্ছে 12। তাহলে x সমান কত হবে? x সমান 12/3। 3x ছিল, 3 4 12, তাহলে 4 লিটার। তাহলে আমাদের 4 লিটার আরও ডেটল মেশাতে হবে। এই যে বলেছে আর কতটুকু ডেটল মেশালে, সেই হিসাবে আমাদের তাহলে উত্তর হচ্ছে 4 লিটার। 4 লিটার ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণ হবে 3:1। ঠিক একইভাবে আমি তোমাদের বলছি সেম অঙ্ক, মানে একই অঙ্ক দেওয়া আছে, একই অঙ্ক। তোমরা এগুলো বাড়িতে একটু চেষ্টা করো। একই অঙ্ক দেওয়া আছে, 1 3 4 5 14, এই যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো একই অঙ্ক। কারণ প্রত্যেকটা অঙ্কে দেওয়া আছে আর কতটুকু মেশালে, আর কত কেজি মেশালে, এই কথাগুলো দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা এক্স ধরে নেব, প্রত্যেকটা জায়গায় আমরা এক্স ধরে নিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের সহজে হয়ে যাবে। আমি 1 দেখালাম, 2 দেখালাম, এবার কি বলেছি 2-এর মতো করে 3 4 5 একই অঙ্ক। আমি ধরো একটু 5-এর অঙ্কটা দেখাচ্ছি। এই যে 5-এর অঙ্কটায় দেওয়া আছে, এই যে 5-এর অঙ্ক একইভাবে দেওয়া আছে কিন্তু 3টে অনুপাত আছে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে, এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত দেওয়া আছে 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে, আর কত দস্তা মেশালে সেই অনুপাত 6:5:3:1 হবে। তাহলে এখানে 3টে অনুপাত দেওয়া আছে, তামা, দস্তা, নিকেল, এই তো অনুপাত দেওয়া আছে 4:3:2। তাহলে আমরা ঠিক একইভাবে ভাগ হার বের করব। প্রথমে লিখব তামা, দস্তা ও নিকেলের অনুপাত। কত দেওয়া আছে? 4:3:2 এটা দেওয়া আছে। এবার আমরা কি করব? প্রত্যেকের ভাগ হার বের করব। তাহলে আমরা লিখব তামার ভাগ হার, তামার ভাগ হার কত হবে? তামা তো 4 দেওয়া আছে, তাহলে 4 এইটার যোগফল 4 3 7 7 2 9, তাহলে 9। তারপরে ঠিক একইভাবে দস্তার ভাগ হার, দস্তার ভাগ হার কত হবে? মাঝখানে দস্তা মানে 3, 3-এর 9। আর নিকেলের ভাগ হার, কত হবে? 2/9।
এবার আমরা প্রথম দুটো যদি বের করে নিই তাহলেও হবে। তাহলে প্রথম দুটোতে কি আছে, তামা 10টা, তার তামা আছে মোট তো বলে দিয়েছে 54 কিগ্রা জার্মান সিলভার, তার তামা আছে 4 × 9 × 54, 9 × 6 = 54, তাহলে 6 × 4 = 24 কিগ্রা তামা। 10টা আছে, 10টা হবে তাহলে কত, 3/9 × 54, 9 × 6 = 54, তাহলে কত হলো 18 কিগ্রা। তাহলে তামা আর 10টা বের করে নিয়েছি আমরা। তাহলে এখানে এই যে মোট অনুপাত অ্যান্সারটা দেওয়া আছে তামা 10টা মানে 6:5, এই দুটোকে কিন্তু আমরা ধরবো। ঠিক একইভাবে আমাদের বলেছে কত 10টা মেশালে, আমরা ধরে নেব x কেজি 10টা মেশালে, x কেজি 10টা মেশালে 10টার পরিমাণ হবে কত হবে, 18 ছিল, এই যে 18 কিগ্রা ছিল, তাহলে 18 + x কিগ্রা। ঠিক আছে, এবার ঠিক একইভাবে এটিপি শর্তানুসারে আমি প্রথম দুটোকে ধরছি, 3টে দিয়ে তার অনুপাত করা যাবে না। প্রথম দুটো তামা 10টা, তাই তামা এখানে কত আছে 24 কেজি, তাহলে আমরা লিখব 24/10টা 18 + x = তামা 10টার অনুপাত 6:5, তাহলে আমরা ধরে নেব 6/5। ঠিক আছে, 6/5, তাহলে কী দাঁড়ালো, এইটা যদি আমরা ক্যালকুলেশান করি আমাদের অ্যান্সার চলে আসবে আশা করছি। এক্স আছে এখানে 6 জায়গায় গুণ করব, 6 × 18 + x = 24 × 5, 6 × 8 = 48, 4 6 × 6 = 10, মানে 18 × 6 = 108 + 6x = 24 × 5 = 120। তাহলে কত হলো 6x = 120 প্লাস 108 আছে, এ পাশে চলে যাবে -108। তাহলে x সমান আমাদের কত হবে, 120 থেকে 108 বাদ দিলে 12/6 সমান আছে 2 কেজি। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে নিতে পারবো। আমি আবারও বলছি, 1, 3, 5, 4, 14 এই অঙ্কগুলো একই। তার মধ্যে আমি তোমাদের 1 দেখিয়ে দিয়েছি, 5 দেখিয়ে দিয়েছি, এই 3, 4, 14 এটা নিজেরা একটু ট্রাই করবে, তাহলে কিন্তু আশা করছি আমার মনে হয় হয়ে যাবে। এবার আমি একটু অন্য টাইপের অঙ্ক দেখাচ্ছি। কোশ্চিন নম্বর 7-এ কি বলেছে, 7-এ বলেছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশ ফলের রস আছে। তার মানে জিনিসটা এরকম যে দুটো ধরো সমান মাপের গ্লাস, এরকম একটা সমান মাপের গ্লাস আছে, তাতে একটাতে 1/3 অংশ ফলের রস আছে, একটাতে 1/4 অংশ ফলের রস আছে। এই দুটোকে নিয়ে কি করা হবে, একটা বড় পাত্রে ঢেলে দেওয়া হবে। ফলের রস আছে 1/3 অংশ, 1/4 অংশ, অবশিষ্টাংশ কি জল দ্বারা পূর্ণ করা হয়েছে। তাহলে সম্পূর্ণ অংশ যদি আমরা 1 ধরি সম্পূর্ণ অংশ সমান 1, তাহলে প্রথম গ্লাসে প্রথম পাত্রে, এখানে পাত্র লেখা আছে, তাহলে প্রথম পাত্রে জল আছে, জল কত থাকবে, জল আছে সম্পূর্ণ অংশ 1 থেকে ফলের রসটা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে জল বেরিয়ে যাবে। তাহলে এখানে লসাগু হচ্ছে 3, 3 × 1 = 3, 3 থেকে 1 বাদ, 2/3 অংশ। দ্বিতীয় জল আছে 1 - 1/4 সমান কত হবে, এটাও লসাগু হবে 4, 4 × 1 = 4, 3/4 অংশ। এবার কোশ্চেনটা বলেছে নতুন যে পাত্রে আমরা ঢালবো, নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত কত হবে। তাহলে মোট ফলের রস আর মোট জলের পরিমাণ আমরা বের করে নেব। তাহলে লিখব অতএব মোট ফলের রস কত আছে। মোট ফলের রস বলা আছে বইতে 1/3 অংশ আর 1/4 অংশ। তাহলে এইটাকে আমরা যোগ করে নেব, লসাগু হবে 12, 3 × 4 = 12, 4 × 1 = 4,
4 3 12, 3 1 3, তার মানে কত আছে? 7-এর 12 অংশ। 7-এর 12 অংশ ফলের রস আছে। ঠিক একইভাবে বের করে নেব মোট জল। মোট জল আছে তাহলে কত? 2-এর 3 অংশ যোগ 3-এর 4 অংশ। এই যে দুটো বের করে নিয়েছি জল, তাহলে এই দুটোকে আমরা যোগ করব। তো এতে লসাগু কত হচ্ছে? এখানেও লসাগু হচ্ছে 4 আর 3 12, 3 4 12, 4 2 8 প্লাস 4 3 12, 3 3 3 9, তাহলে কত হলো? 17/12 অংশ। তাহলে মোট ফলের রস আর মোট জল নতুন পাত্রে ঢাললে এইটা আমরা পাচ্ছি। তাহলে এবার আমাদের করে নিতে হবে, অতএব ফলের রস ইজ টু জল, ফলের রস ইজ টু জল সমান কত হবে? ফলের রস দেওয়া আছে হচ্ছে 7/12 ইজ টু 17/12। আমরা একটা নিয়ম জানি, ভগ্নাংশ হলে লসাগু করে পাশে পাশে গুণ করে দিতে হয়। তাহলে এই যে ভগ্নাংশ লসাগু কত হবে? 12 আর 12 লসাগু 12, তাহলে দুটোতেই যদি 12 12 গুণ করে দিই তাহলে 12 12 কেটে যাচ্ছে, তাহলে আমাদের কত হবে? 7:17। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা ছিল একটা নতুন টাইপ। তাহলে মোট ফলের রস দেওয়া আছে, মোট জলটা আমরা বের করে নিলাম, এবার দুটো যোগ করে অনুপাত করে নেবো, তাহলে মোট জল মোট ফলের রস বেরিয়ে যাবে খুব সহজেই। ঠিক আছে, এটা গেল আমাদের 7। এবার আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি যেটা 8, সেটাও মোটামুটি একটু অন্য টাইপ, এটার মতোই। এই যে 7টা করলাম এই অঙ্কটার মতোই। তাহলে এখানে বলেছে রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। ওই 3টি গ্লাসে শরবতে জল ও সিরাপের অনুপাত দেওয়া আছে 3 রকমের, 3টে পাত্র 3 রকমের অনুপাত, জল ও শরবতে সিরাপের অনুপাত। এখানেও এই অনুপাতগুলোকে ভাগার করে নেব। তারপরে আমি ওই 3টি গ্লাসকে নিয়ে কী করলাম? একটা বড় পাত্রে ঢেলে দিলাম। বড় পাত্রে ঢেলে দিলে তাহলে মোট জল আর মোট সিরাপের অনুপাত কত হবে সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে এখানে আমরা আগে করব, 3টে গ্লাস আছে, আমরা যদি এরকম করে একটা লিস্ট করে নিই, প্রথম গ্লাস, তারপরে দ্বিতীয় গ্লাস, তারপরে তৃতীয় গ্লাস। প্রথম গ্লাসে অনুপাত দেওয়া আছে কত? 3:1। দ্বিতীয় গ্লাসে অনুপাত দেওয়া আছে কত? 5:3। তৃতীয় গ্লাসে দেওয়া আছে 9:7। ঠিক আছে, এবার জল আর সিরাপ বলেছে। এই সিরাপ, জল আর সিরাপ বলেছে, কিন্তু কেউ যদি সিরাপ আর জল করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, আগে জল। তাহলে এখানে আমরা লিখব একটা টেবিল জলের ভাগার, আর একটা টেবিল করব সিরাপের ভাগার, সিরাপের ভাগার। এই হচ্ছে দুটো টেবিল করলাম। তাহলে জলের ভাগার কত হবে? এই যে 3:1 আছে, তার মানে জল তো 3 বাই এই দুটো যোগফল, 3 আর 1-এর যোগফল 4। তারপরে সিরাপ তাহলে কত আছে? 1/4। দ্বিতীয় ক্লাসে 5:3 দেওয়া আছে, তার মানে এটা কত হবে? 5 বাই এই দুটোর যোগফল 8। এখানে কত হবে? 3/8। তৃতীয় ক্লাসে 9:7, তাহলে জল হবে 9/9 7 16, এখানে হবে 7/16। তাহলে জলের ভাগ আর সিরাপের ভাগ আর আমরা 3টে থেকে বের করে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে যে মোট জল মোট সিরাপ সেটা আগে বার করতে হবে। নতুন পাত্রে যেহেতু ঢালবো, তাহলে আমরা লিখব অতএব মোট জল সমান 3-4 যোগ 5-8 যোগ 9-16। তাহলে এইটা লসাগু করলে কত হবে? এই যে 4 8 16, এটা লসাগু কিন্তু 16ই হবে, কারণ 4-এর গুণিতক সবগুলো আছে। 4 2 8, 4 4 16, তার মানে 16 হবে। 4 4 16, তার মানে কত হলো? 4 3 12, 8 2 16, 5 2 10, 16 1 16 9। তাহলে কত হলো? 12 10 22, 22 9 31, 31/16। ঠিক একইভাবে আবার মোট সিরাপ, এই যে মোট সিরাপ, সিরাপ তাহলে কি কি আছে?
1-4 যোগ 3-8 যোগ 7-16, এটাও লসাগু করব, মানে ভগ্নাংশের যোগ করব। কত হবে? লসাগু 16। 4-4-16, 4। 8-2-16, 2-3-6, 16-1-16 মানে 7। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 6-4-10, 17। এটা 7 হবে, 7। তাহলে 10-7 17, 17/16। তাহলে মোট জল আমরা পেয়ে গেছি, মোট সিরাপও পেয়ে গেছি। তাহলে এবার জল নতুন পাত্রে জল ও সিরাপের দুটো যোগ করে নিয়েছি। এবার লিখব জল ও সিরাপের অনুপাত কত হবে? এই যে দুটো মোট বের করে নিয়েছি, হবে 31/16 ইজ টু 17/16। তাহলে এই যে 16 একই, লসাগু করে পাশে গুণ করলে এই 16 আর 16 কেটে যাবে। তাহলে কত থাকছে আমাদের? 31:17। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত এটাই হবে। তাহলে 8 পর্যন্ত মোটামুটি আমি দেখিয়ে দিলাম এক্সারসাইজ 12-এর। এই অঙ্কগুলো তোমাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো। দিয়ে অল বটমে ক্লিক করলে আমার সব ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।